आज निशिते की स्वप्न देखेছি কে যেন আকাশের ধান তুলে আমায় ডেকে বলেছে ওরে নবাব অতি শীঘ্রই স্বর্গদেবে চলে আয়। আমার মনে হচ্ছে মৃত্যু অতি নিকটবর্তী। আমার নয়ন মনে অবধি শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন আমি কার হাতে অর্পণ করে যাব, কার হাতে অর্পণ করে যাব। প্রহরী প্রহরী বান্দাদি যাও, প্রহরী উজির আমার খা বেগম মুস্তাফার ও শিশু কামালকে দরবারে পাঠিয়ে দাও। হ্যালো হ্যালো কি হয়েছে আপনার জাহাপনা? আজ নিশীথে আমি একই স্বপ্ন দেখেছি, কে যেন আকাশের ধার খুলে আমায় ডেকে বলেছে ওরে অতি শীঘ্রই স্বর্গধামে চলে আয়। বলুন জাহাপনা। আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না উজির সাহেব। না
পারি না বেগম, এই অল্প বয়সে অসময় মৃত্যু আমাকে হাতছানি দিয়ে ডাকছে। এসো এসো বাবা কামাল, আমার বুকে এসো। কাঁদিস না রে বাবা, আমি তোকে নিজ হত্যা মানুষ রাজমুকুটে পরিয়ে দিতে পারলাম না রে বাবা, রাজমুকুটে পরিয়ে দিতে পারলাম না। এসো বসো বসো বাবা, এই সিংহাসনে বসো। আমি জীবিত থেকে দেখে দিতে চাই আমার কামালে সিংহাসনে বসেছে, আমার কামালে সিংহাসনে বসেছে। জনাব জনাব, কি হলো জনাব? আপনাকে ছাড়া কেমন করে এই রাজ্য আমি পরিচালনা করব? আমি কেমন করে পরিচালনা করব? আপনি কেন কামাল? ওরে বাবা, ওঠ, কাঁদিস নে বাবা। ওরে বাবা, কেঁদে আর কি হবে? যে একবার এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, সে আর কোনদিন আসে না। জানা কামাল, বাবা, ওরে আমি তো আছি, আমি তোর পিতা, আমি তোর মাতা, আমি তোর আরে খোকা, কাঁদিস না,
বললাম। আব্দুল্লাহ বেগম সাহেবা, কেদরা বাবা কামাল, যা হবার হয়ে গেছে, এখন বলো যা করার মৃতদেহের সত্য ব্যবস্থা করতে হবে। ওটা 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 পিতা কত নেতা যাও আসবে না বাবা, তোর পিতা তো এই পৃথিবীতে নেই, তাই তো কথা বলছে না। আমি তোর মাতা, আমি তো কথা বলছি বাবা। আমি আছি, তুই কাঁদিস নে। চল বাবা, তোর পিতার সংস্কারের ব্যবস্থা করতে হবে। আয় চলে আয় আমার সঙ্গে, আমি ব্যবস্থা করছি। রূপনগরের নবাবের মৃত্যুর পর থেকে বেগম হুসনা বানু রাজ্য পরিচালনা করছে। আমরা ইচ্ছা করলে এই সিংহাসনটাকে দখল করতে পারি। তুমি কি বলো হুজুর সাহেব, সুযোগ মানুষের জীবনে একবার আছে, সেই সুযোগ আমরা হেলা হারাতে পারি না। বলুন কি উপায়ে সেই সিংহাসন দখল করা যায়? হুসনা বানু ও তার অমর শিশু কামালকে যদি আমরা হত্যা করতে পারি, তখন আমি হব এই রূপনগরের নবাব, আর তুমি হবে আমার রাজ্যের প্রধান শিবশালা। হুজুর সাহেব, বলো শিশু কামাল বেগম হুসনা বানুকে এমনি ভাবে হত্যা করলে অচিরে রাজ্যে একটি বিষাদ জ্বর উঠবে। সেই জ্বরের তাণ্ডবে নয়, রাজা হারাবে রাজ্য, পিতা হারাবে সন্তান, সমগ্র রাজ্যটা উলট পালট হয়ে যাবে। ইব্রাহিম আমাদের কাছে বাধা দিতে যাচ্ছি, কিন্তু যাবার পূর্বে একটি কথা মনে রাখবেন। এই নবাব বলে কেউ যদি প্রতিবাদ করেন না থাকে, না 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 সভাপতি সাহেব, আমি এসেছি আপনাকে স্মরণ করে দিতে। ভুলে গিয়েছেন সেই অতীতের কথা, মনে করে দেখুন আজকে আপনার পুত্র পরিবার খেতে পারছে নাই, সুতরাং জ্বালাই ছটফট করে দুয়ার মেরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তবু অন্যের জন্য। সেই দিন আপনাকে রাস্তা থেকে করে এনে পদবহল করে স্থান দিয়েছিলেন। আর রাজনবাবে নিবৃত্ত হতে না হতে আপনারা চান তাদের স্ত্রী পুত্রকে তাই আমি যাচ্ছি, কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা শুনে রাখেন। এই নবাব মহলে কেউ যদি প্রতিবাদ করার নাও থাকে, আমি ইব্রাহিম চুপ করে বসে থাকবো না। আমি আমার জীবন দিয়ে হলেও ওদেরকে জীবন বাঁচাবই, বাঁচাবই, বাঁচাবই। বেশি বাড়াবাড়ি করলে আমাদের আত্মীয় হাই পাবে না। আবার বলে যাচ্ছি, চিরদিন যেন এই কথাটা মনে থাকে, মনে থাকে, মনে সেনাপতি জাফর আলী খান ফয়সালা দিতে হবে। চলে এসো। এই চল হুজুর সাহেব। খোদা
ছিলে তুমি আমার কপালে। স্বামী আমাকে একা ফেলে চলে গেল, কিন্তু আমি একা এখন কেমন করে এই রাজ্য পরিচালনা করব? কেমন করে আমি রাজ্য পরিচালনা করব? সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেবা, সর্বনাশ হয়ে গেছে। শীঘ্রই শিশু কামালকে নিয়ে পালিয়ে যান। কেন কেন কি হয়েছে ইব্রাহিম? এসো ভিতরে এসো, বলো কি হয়েছে। উজির ওমর খাঁ এবং সেনাপতি জাফর আলী খাঁ আপনাদেরকে হত্যা করে ফেলবে, ওরা এক্ষুনি এসে পড়বে। কিন্তু আমাদের হত্যা করে ওদের কি লাভ বলো? লাভ অনেক। উজির সাহেব হবেন এই রূপনগরের নবাব, আর সেনাপতি জাফর আলী খাঁ হবেন তার প্রধান উজির। শীঘ্রই চলে আসুন আমার সঙ্গে। ইব্রাহিম, ইব্রাহিম না না, শত্রুর ভয়ে আমি আমার স্বামীর গচ্ছিত সিংহাসন রেখে আমি কিছুতেই চোরের মতো এখান থেকে পালিয়ে যেতে পারি না। তাহলে আপনি কি যাবেন না? আপনি কি জানেন এই রূপনগরের শেষ সম্পদটুকু নষ্ট করে দিয়ে দিতে? না 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 না, তা কখনো হবে না। কামালকে যে বাঁচতে হবে, শয়তানদের বিরুদ্ধে একদিন রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে তাদের। এসো এসো ভাই কামাল, আমি তোমাকে মরতে দেব না। আমি তোমাকে নিয়ে এ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। আমি যাব না, আমি যাব না। এ কি করছো তুমি? আমার বুক শূন্য করে আমার সন্তানকে নিয়ে তুমি চলে যাচ্ছ। বেগম সাহেবা, আমি আপনার কোনো কথাই শুনবো না। না মা, আমি যাব না মা, আমি ওকে দেব না। ইব্রাহিম, ইব্রাহিম, আমি আমার সন্তানকে যেও না, যেও না। আমার বিকাশ দিবা, আমাকে ছেড়ে যাও। খোদা, ওগো পাক পরওয়ারদিগার, আমার একমাত্র সন্তান আমার কোলে ছেড়ে চলে গেল। হে মাওলা, হে মাবুদ, তোমার হাতে আমার সন্তানকে আমি সঁপে দিয়েছি। তুমি ওকে শান্তিতে রেখো, ওকে সুখে রেখো, ওকে ভালো রেখো। নির্মম হত্যা, শিশু কামালকে হত্যা, মুস্তাফাকে হত্যা, তাহলে সেনাপতি জাফর আলী খাঁ বাস্তবে একেবারে পরিষ্কার। তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। সেনাপতি জাফর আলী খাঁ শত শত পাহারা থাকা সত্ত্বেও শয়তান ইব্রাহিম কেমন করে শিশু কামালকে নিয়ে পালিয়ে গিয়েছে। সেনাপতি জাফর আলী খাঁ কেমন শত শত পাহারা থাকা সত্ত্বেও কেমন করে শয়তান ইব্রাহিম এই শিশু কামালকে নিয়ে পালিয়ে গিয়েছে। ভুল হয়ে গেছে সেনাপতি জাফর আলী খাঁ। সেই দিন শিশু কামালের পূর্বে ইব্রাহিমকে বন্দী করা আমাদের একান্ত উচিত ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন উজির সাহেব। এই মানদণ্ডকে যেমনি করে হোক, যেখানেই থাকুক না কেন, তাকে ধরে নিয়ে আপনার সম্মুখে করবো। এই ব্যাপারে জাফর আলী খাঁ তাই করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই শয়তান দুটোকে হত্যা করিতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমার প্রাণের শক্তি নেই। চলে এসো সেনাপতি জাফর আলী খাঁ। উজির সাহেব, আমার নাম মিসেস জাফর আলী খাঁ। আমি
মানুষ হত্যা করাই আমাদের কাজ। হুজুর সাহেব, আমাকে আপনি হয়তো চেনেন না। আমি আমার সাথে যে প্রতিশ্রুতি আপনি দিয়েছেন, যদি আর বরখেলাপ করেন আপনাকে আমি আপনাকে রেহাই দেব না। আমি একটা আমার সংসারে একটি পুত্র কন্যা কিসে ছিল না। আমি একা একা একই জীবন কিভাবে কাটাই খুদা। খুদা, তোমার কাছে আমি কি অন্যায় করেছি খুদা? তুমি আমাকে একটু উপায় করে দাও খুদা। তুমি আমাকে একটু উপায় করে দাও, একটু উপায় করে দাও। কদমালি, কদমালি, বাড়ি আছে কদমালি? এই রাতে আমাকে কে ডেকেছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম? হ্যাঁ, আসল আসল ইব্রাহিম, তুমি এই রাতে এই গরিবের বাড়িতে কিসের জন্য এসেছো? আমি এসেছি আপনাকে এই ছেলেটি দান করে দিয়ে যেতে। তাকে যত্ন করে মানুষ করে করে তুলবেন, সে চিরদিনই আপনার ছেলে বলেই থাকবে। ইব্রাহিম, তুমি 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 আমাকে ছেলে দান করবে? এটি আমার পরম সৌভাগ্য ইব্রাহিম। নাও ভাই, এই ছেলেটি কিন্তু আর নাম গোপন রাখবেন। সে চিরদিনই আপনার ছেলে বলে পরিচয় দিবে। আরো
করতে পারবে না? আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয় সেনাপতি সাহেব, আমি এসেছি শয়তানদের প্রতিদান দিতে। বিধাতা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করে তাকে কোনোদিন মৃত্যু লিখতে পারে। শোনো, যেদিকে তোমরা এগিয়ে গেছো না, আর এগিয়েও না, পিছিয়ে যাও, ভালো হবে, বুঝলে? মুখ সামনে কথা বলুন বেগম সাহেবা। আমি 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 যে কি করব ভেবে স্থির করতে পারছি না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? শিশু কামালকে আমরা হত্যার ষড়যন্ত্র করেছি। অবশ্যই করেছো। চুপ করুন বেগম সাহেবা। যদি যদি ইব্রাহিম আমাকে সাহায্য না করত, তাহলে আমার সন্তানকে আমি কোনোদিন ফিরে পেতাম না। বেগম সাহেবা! চুপ করো না মুখারাম বেঈমান। তোমাদেরকে আজ আমি হাড়ে হাড়ে চিনে ফেলেছি। তাই আমি ভাবছি এই বেঈমানের কি শাস্তি হয়? এই বেঈমানের অসম্ভব! বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না, এই নবাব মহলে সবাইকে অক্ষয় বিনিময়ে হাত করে ফেলেছি। যদি আপনার ভাগ্যে সুপছন্দ রাখতেন না, তাহলে এই নবাব মহলে আমাদের অনুগত হতে নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। তোমার এত বড় স্পর্ধা! আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে তুমি আমাকে কারাগারে পাঠাতে চাও? এই কে আছিস? কেউ নেই! আপনার ডাকে কেউ সাড়া দিবে না বেগম সাহেবা। এই কে আছিস? বান্দা হাজির। বন্দি করো বেগম সাহেবাকে। বেগম সাহেবকে বন্দি করবো আমি? বন্দি করে বেগম সাহেবকে। আমার ভুল হয়ে গেছে হুজুর। শোন শোন শয়তানের দল, ভালো করে শুনে রাখ। শকুন চিনিস? শকুন শকুন যত ঊর্ধ্ব গগনায় বিচারণ করুক না কেন, তার গর্দনে নিচে নোংরা ভাগাড়ে দিতে। সেই দিনটার জন্য তোরা তৈরি থাকিস। নিয়ে যাও প্রহরী। কাজল, তুমি যেখানে থাকো না কেন, যে কোনো প্রান্তে থাকো না কেন, আমাকে ধরে নেই। আমি আমার কাজ আছে, বড়ই করবো। যতক্ষণ পর্যন্ত এই শয়তান দুটিকে হত্যা করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমার শরীর শান্তি নেই। চলো রোজি সাহেব। কাজল, এই ছেলেটি কোথায় গেল? সারাদিন টই টই করে ঘুরে বেড়াই। তোমরা সারা আমার ছেলেটি দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। আমার যে ইচ্ছে ছেলেটিকে লেখাপড়া শিক্ষা দিয়ে অনেক বড় বাড়াবো, MBBS ডাক্তার বাড়াবো। তোমরা কি কেউ আমার কাজলকে দেখেছো? কাজল, কাজল পিতা পিতা দেখেছো পিতা? এই শিশু বাবা, তুমি এসো আমার কাছে, এসো বাবা। তুই যে এখন অনেক বড় হয়ে গেছিস বাবা। আমার যে ইচ্ছে তোকে স্কুলে ভর্তি করি, লেখাপড়া শিক্ষা দি অনেক বড় বানাবো বাবা। তুই কি বলিস বাবা? পিতা, আমারও মন চায় লেখাপড়া শিখতে, মানুষের মতো মানুষ
চলুন পিতা এই বড় মন্টু কি রে ভাই স্কুলের সময় হয়েছে আবার 40 টাকা দেলা একটা তুই শুরু কর কিন্তু পয়সা নাই হ্যালো হ্যালো এই মন্টু কাকা মন তো চলে না বটে হাতে কিন্তু পয়সা নাই Abbas kuda kulla dai kutte adil mai onto lelaba ate kintu paisa Ole kori rukagai rukaraja korina pasang dia dekhi aku din আমি কই এই ডিজিটাল যুগে কেউ কি এমন গান গায় হ্যাঁ আর রাখ রাখ আমি গান কই আরে বন্ধু হলো 20-30টা অনুষ্ঠান করে লাই আরে 20-30 অনুষ্ঠানটা কই এটা এটা বিচিত্রা অনুষ্ঠান হবে বিচিত্রা ও এটা ডিজাইন আছে অনুষ্ঠান হইতা হ্যাঁ বন্ধু আচ্ছা, শুরু করি আগে শুন এর আগে এরে তো চিনলাম না হাই সুন্দরী কি খবর দেখো এমো উঠো 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 আমার দেখলে আমার কুত 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 শব্দ পুরাই আগুন ওমা এখানে যে আবার আরেকজন আছে তুই তো উঠো না কে উঠো 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 এই না গান আমি তো বন্ধু কালা পাখি আমি জানি বসন্তকালে তোমার বলতে পারিনি বসন্তকালে তোমার বলতে পারিনি এই শালা বন্ধু কালা পাখি আমি জানি বসন্তকালে তোমার বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং বৈরাসে সাদা কালা হইছি আমি গেলা বসন্তকালে তুমি বন্ধু ও এই, মা ওখানে বস আয় জন্মবন্ধু স্কুলে দুষ্টামি করছিস না স্যার না স্যার আমি না স্যার এত দুষ্টামি করিস কেন স্কুলে এসে? আরে স্যার আমি করছি না বুঝছো একটার আমি নো বুঝে বুঝনি দুষ্টামি করে এদিকে আয়, এদিকে আয় বলছি তুই চেয়ারে বসেছিস এই চেয়ার তুই পরিষ্কার কর স্যার আমি বইছি না স্যার বলছি তুই সত্যি এটা কথা পরিষ্কার স্যার কর। সত্যি কথা আমি বইছি তুই না বলছিস? আরে সরি বইছে স্যার তাহলে তুই স্যার, চেয়ার পরিষ্কার কর স্যার স্যার ভালো করে পরিষ্কার কর স্যার আমি আপনার চোখে দেখছি এই সিঁড়ি বইছে স্যার হ্যাঁ হ্যাঁ বইছে এই সিঁড়িও বইছে ঠিক আছে। আমি স্যার 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 মাস্টার মশাই আপনার স্কুলে আসতে পারি কে মাস্টার মশাই আসুন কেন এসেছেন বলুন মাস্টার মশাই আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে বেশ ভালো কথা কিন্তু আমার স্কুলে ভর্তি করতে হলে আমার স্কুলে ভর্তির ফিস ও মাসিক বেতন ভর্তির ফিস হলো 20 টাকা আর মাসিক বেতন হলো 30 টাকা এই মোট 50 টাকা দিলেই আমি আপনার ছেলেকে আমার স্কুলে ভর্তি করব হ্যাঁ স্যার একটা কথা আছে আমার মশাই এক ঘরে আমার সার্ভিস কাছে করে তো বলবো কোনো টাকা আপনারা পয়সা সম্মানী নেই। ব্যক্তি দয়া করি
আপনারা স্কুলে আমার ছেলেকে ভর্তি করেন, আমি টাকা পরে দিয়ে দিব। তা হবে না, বাকি কাজ এই স্কুলে নেই। টাকা ছাড়া তোমার ছেলেকে এই স্কুলে ভর্তি করা যাবে না। যাও তোমরা স্কুল থেকে বের হয়ে যাও। যাও 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 বাঁচাও বাঁচাও লেহাভারা করতে হয়েছে, করোনা চাইলাম লেহাভারা। বাচ্চা বাচ্চাও কেলা কিন্ডি হোক আমার থেকে কিছু। আমি গরিব মানুষ, আমি আমার ছেলেকে আপনি দয়া করেন মাস্টার সাহেব। তা হবে না, বিনা পয়সায় এই স্কুলে লেখাপড়া চলবে না। তোমরা এই স্কুল থেকে বের হয়ে যাও। তুমি যতই অনুরোধ করো না কেন, তোমাকে টাকা ছাড়া আমার স্কুলে ভর্তি করবো না। যাও খোকা, তোমরা স্কুল থেকে বের হয়ে যাও। আমি যে তুমি যতই অনুরোধ করো না কেন, তোমাকে টাকা ছাড়া আমার স্কুলে ভর্তি করবো না। বাবা কাজল, আমরা যে গরিব, তাই টাকা পয়সা না দিতে পারলে তোমাকে স্কুলে ভর্তি করবে না। কেন পিতা, গরিব বলে কি আমাকে স্কুলে ভর্তি করবে না? আরে বাবা, গরিবে যে লেখা পড়ার কোনো প্রয়োজন নেই বাবা। চলো আমরা চলে যাই বাবা, চলো। দেখে আমি হলাম আমার এখানে সারা রাত আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আমাকে খুঁজলে কেন মা রেখা? তুমি কি আজ স্কুলে যাওনি মা রেখা? না না, আমার শরীরটা ভালো নেই, তাই আমি স্কুলে যাইনি। হুজুর, তুমি অনুমতি দিলে আমি একটু ফুলের বাগানে বেড়াতে যাব। সাত সকালে ফুল বাগানে বেড়াতে কেন মা রেখা?
সকাল চলে আসবো। এই সাত সকালে ফুল বাগানে বেড়াতে যাবে কেন মা রেখা? যাও তুমি শীঘ্রই তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, আমি যাচ্ছি।